আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে ঈদ মুবারক। তো আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে আমি একটি পোস্ট করেছিলাম আগামীকাল একটি ফ্রেম ডিজাইনের। তো সেখানে ভালো রেসপন্স করেছিলেন সবাই, এবং কি সবাই কিন্তু পিএলপি ফাইলটা চেয়েছিলেন। তো তার জন্য আজকে ভিডিও নিয়ে আসা। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি সালমান, আর আপনারা দেখছেন সালমান টেক প্রো ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেল নতুন দর্শক হন, অবশ্যই আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। চলে যাচ্ছে আমরা মূল টপিকে। তো ভিউয়ার্স, আমাদের প্রথমে প্রয়োজন হবে PixelLab। তো PixelLab-এর মোড ভার্সন দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, আমি এখান থেকে ওপেন করতেছি। তো PixelLab-এ আসার পর আপনার সামনে এরকম আসবে। তারপর আমাদের প্রয়োজন হবে পিএলপি ফাইলটি। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে অবশ্যই 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। 4 সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে কিন্তু পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনারা চলে আসবেন আবারও PixelLab-এ। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের পিএলপি ফাইলটা ইনপুট করে নেবেন। কীভাবে ইনপুট করে আশা করি আপনারা সকলেই জানেন। তো আমার যেহেতু পিএলপি ফাইলটা এখানে ইনপুট করা রয়েছে, আমি এখান থেকে ওপেন করতেছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের আজকের পিএলপি ফাইলটি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি পিএলপি ফাইল। তো এটাকে কীভাবে এডিট করবেন, তার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখানে টেক্সটের লেয়ারগুলো পেয়ে যাবেন। তো টেক্সটের লেয়ারগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নয়, আপনারা যদি চান তো চেঞ্জ করে নিতে পারেন। তো দেখে দেখে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো আমি আপনাদের দেখানো জাস্ট কোনো কিছু চেঞ্জ করলাম না, আপনারা দেখে চেঞ্জ করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখাবো পিপিটা কীভাবে চেঞ্জ করবেন। তো পিপিটা চেঞ্জ করার জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন যে পিপির লেয়ারটা রয়েছে, এটাকে আপনারা ডিলিট করে দেবেন। তো ডিলিট করা হয়ে গেলে তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনার পছন্দ মতো একটি পিকচার সিলেক্ট করে দিবেন। তো আমি একটি পিকচার এখান থেকে আনতেছি। আমি আমার পছন্দ মতো একটি পিকচার সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে ক্রপ করে নিতে পারেন, আমি হালকা একটু ক্রপ করে নিব। তো আমার ক্রপ করা হয়ে গেছে। আমরা এটাকে ধরে এই সাইড ধরে বড় করে নিব, ফ্রেম অনুযায়ী বড় করে নিব। তো আমাদের পিকচারটা কিন্তু ফ্রেম অনুযায়ী বড় করা হয়ে গেছে। তো তারপর আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে টু ব্যাক লেখা একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের যে ফ্রেমটা রয়েছে, ফ্রেমের নিচে কিন্তু পিকচারটা অটোমেটিক্যালি চলে যাবে, ঠিক আছে। তো তারপর আপনারা একটু দেখে এটাকে ঠিক করে নেবেন। তো আমার কিন্তু অলরাইট সব কিছু কমপ্লিট, ঠিক আছে। তো এটাকে কীভাবে সেভ করব, তো সেভ করার জন্য উপর দেখতে পাচ্ছেন সেভ আইকন, এখানে ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে তারপর এখানে কাস্টমাইজে আলটাতে ক্লিক করে সেভ করে নেবেন। PixelLab থেকে পিকচারটা সেভ করা কমপ্লিট হয়ে যায়, আপনারা চলে আসবেন ইনশটে। তো আমি চলে যাচ্ছি ইনশটে। ইনশটে যাওয়ার পর এখান থেকে ফটোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিউয়ে ক্লিক করবেন। তারপর PixelLab থেকে সেভ করা পিকচারটা এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনার যে কোনো একটি পিকচারের সাথে সিলেক্ট করে নেবেন। তো আমি দেখে একটু সিলেক্ট করছি। তো হ্যাঁ, এটাই আমি রাখবো। আপনার দেখে দেখে আপনার পিকচারের সাথে যেটা যায় সেটাই আপনারা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কি সবাইকে শেয়ার করে দিবেন। এই ধরনের ভিডিও যদি তারাও দেখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।